আপনি যদি আপনার পেজের মনিটাইজেশন হারাতে চান তাহলে এই তিনটি কাজ আপনাকে করতে হবে। হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনি হয়তোবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিংবা ভবিষ্যতে যদি কখনো পান তাহলে এই বিষয়গুলো জেনে রাখা কিন্তু আপনার খুবই জরুরি। আজকে আমার আলোচনায় থাকবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যতটা সহজ, কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখাটা কিন্তু তার থেকেও বেশি কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। তো চলুন তাহলে আর বেশি দেরি না করে মূল কথাতে চলে যাওয়া যায়। কন্টেন্ট মনিটাইজেশন রক্ষার প্রথম শর্ত হলো নাম্বার 1, আপনার কন্টেন্টের মাধ্যমে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন, আপনি যদি আপনার কন্টেন্টের মাধ্যমে মিথ্যা কিছু প্রচার করে থাকেন বা কিছু মিসলিডিং করেন, ফেসবুক যেটাকে অমান্য করেছে সেই জিনিসটা যদি আপনি বেশি করে করেন, সেক্ষেত্রে ফেসবুক আপনার মনিটাইজেশনটা যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে। কিংবা সেই ভুল তথ্যটার জন্য প্রথম অবস্থায় আপনাকে ফ্ল্যাগ কন্টেন্ট দিবে, এরপর ধীরে ধীরে একই ধরনের ভুল করতে থাকলে ফেসবুক আপনার আইডি কিংবা পেজ কিভাবে গায়েব করবে আপনি নিজেও জানেন না। আপনি এমন কিছু শেয়ার করবেন না যেটার ব্যাপারে আপনি কখনোই নিশ্চিত না, যেটা ফেসবুকের রুলস মান্য করছে। আপনারা অনেকেই ভুল কাজটা করে থাকেন যে না জেনে বুঝে একটা ভিডিও ম্যাক করে পাবলিশ করে ফেলে। আসলে এটা কি ফেসবুকের রুলস এর মধ্যে পড়লো কিংবা পড়লো না সেটার দিকে কখনো খেয়ালই করেন না। নাম্বার 2, আপনি যখন ভিডিও পাবলিশ করবেন, ভিডিও পাবলিশ করার আগে কিন্তু একটা স্ক্যানার করতে হয়। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন স্ক্যানার আবার কি আপু? স্ক্যানার হলো আপনি যখন একটা ভিডিও পাবলিশ করবেন, পাবলিশ করার সময় কিন্তু অবশ্যই কপিরাইট চেক যেটা বলে সেটাকে এনেবল করে দিতে হবে। সেটা যদি আপনি অন করে দেন, আপনার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে ফেসবুক সেটা স্ক্যানার করে দেখবে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট স্টেক আছে কিনা বা কারো কোনো লাইসেন্স ব্যতীত আপনি ইউজ করেছেন কিনা বা কপিরাইট আসবে কিনা সেটা কিন্তু সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন। আপনারা আপনাদের ফেসবুকে ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু চেক ফর ভায়োলেশন এই অপশনটা যদি অন করে রাখেন তাহলে আর কখনো কোনো ধরনের সমস্যা হবে না। আপনার পেজটি থেকে আপনি কপিরাইট ইস্যু থেকে কিভাবে মুক্ত থাকবেন সেটা একটু বলি। মনিটাইজেশন পাওয়া সত্ত্বেও আপনি কোনো ধরনের মিউজিক অ্যাড করতে পারবেন না। কথায় বলতে গেলে আপনার যেখানে কোনো ধরনের লাইসেন্স নেই, একটা মিউজিক ওনার উনি যদি আপনাকে লাইসেন্স না দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু কখনোই একজনের মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না। আপনি যদি অন্যের কোনো কিছু কপি করে থাকেন, ছবি কপি করেন কিংবা লেখালেখি পোস্ট কপি করেন কিংবা তাদের মিউজিক কপি করেন, অন্যের কোনো কিছু ব্যবহার করে আপনি এখান থেকে ইনকাম করতে চাচ্ছেন, তাহলে আপনার মনিটাইজেশন যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হিসেবে গণ্য করা হবে। আপনি ফেসবুকে যত নতুন কিছু দেখাতে পারবেন, ফেসবুক আপনাকে ততই ভাইরাল করবে। অন্যের কোনো কিছু কপি না করে নিজে কিছু করার চিন্তা ভাবনা করুন। অরিজিনাল নিজের ভয়েস দিয়ে ভিডিও মেক করবেন, এতে করে আপনার পেজের দুর্বলতার কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না। কারণ যেখানে একজনের ভিডিও আমাদেরকে লাইসেন্স দেয় না ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে আমরা অন্যের ভিডিও কিভাবে ব্যবহার করব বা অন্যের মিউজিক আমাদের পেজে কিভাবে লাগাবো। তবে হ্যাঁ, আপনি একটা ভিডিওতে তখনই মিউজিক লাগাতে পারবেন যখন ফেসবুকের যে সাউন্ড গুলো আছে সেখান থেকে যদি একটা মিউজিক নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন যেগুলো ফেসবুকে শুধুমাত্র লাইসেন্স করা আছে সেগুলো। 3 নাম্বার শর্ত হলো আপনার ভিডিওর মাধ্যমে যে টাইটেল কিংবা ডেসক্রিপশন আছে সেটা যদি আপনার ভিডিওর সাথে কোনো ধরনের মিল না পায়, যেমন ধরেন আপনি এক ধরনের ভিডিও দিচ্ছেন সেখানে আরেক ধরনের একটা টাইটেল ব্যবহার করলেন, কিংবা এক ধরনের ভিডিও দিচ্ছেন সেখানে আরেক ধরনের থাম্বনেল অ্যাড করলেন। এই ধরনের ভুলগুলো করার জন্য ফেসবুক সেই কন্টেন্টগুলোকে মিসলিডিং কন্টেন্ট হিসেবে গণনা করেছেন। এই ধরনের কন্টেন্টের মাধ্যমে আপনার পেজের মনিটাইজেশনটা কিন্তু যে কোনো মুহূর্তে হারাতে পারে। তাই যারা মনিটাইজেশন পেয়েছেন কিংবা পরবর্তীতে মনিটাইজেশন হয়তোবা পাবেন, তারা অবশ্যই তাদের মনিটাইজেশনটাকে ঠিক এইভাবে রক্ষা করবেন। নিজের ভিডিওতে নিজের ভয়েস দিয়ে সোশ্যাল মিডিয়া ছাড়ুন, আপনিও এখান থেকে মনিটাইজেশন পাবেন কিংবা আপনিও এখান থেকে আপনার মনিটাইজেশনটাকে রক্ষায় রাখতে পারবেন। জানি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক হেল্পফুল মনে হবে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এমনকি শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পেতে হলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।